ও মা, কি মেয়ে এলো! হ্যাঁ, আস্তে না আস্তে শাশুড়ি কারা হয়েছে গো। হঠাৎ করে বলে কিনা মায়ের কাছে যাব। মাই মাই তো আমার মা বলেছে। কি বলেছে রে মা? তুমিও তো আমার মা। খিদে পেলে খাবার চাইবো, আমার ভারী খিদে পেয়েছে, দুটো মুড়ি দেবে? তোকে আমি কোথায় রাখি রে বাছা? হ্যাঁ, কোথায় রাখি আমি তোকে? কি সমস্যা মিটলো তো? খুব বলছিলে না ওকে কি করে কোলে দেবে, এমে তোমার কোল কেড়ে নেবে। আমার কপাল গোলা হাগো, আমার কপাল। তা হ্যাঁ রে মা, কি খাবি? দুটো মুড়ি আর খেজুরের গুড় দি। হ্যাঁ, আমি খুব ভালোবাসি। তুই কে রে মা? কে তুই? শোনো, নেহাত মেয়ের বাড়ি রাগ কাড়েনি তাদের কন্যা দেয় বলে, নইলে সেক্ষেত্রে যা করা উচিত ছিল তা হচ্ছে এখানে ফিরে এসে মাঙ্গলিকি টাঙ্গলিকি সেরে আবার নতুন করে রওনা হওয়া। তাতে মেয়ে তখনকার মতো লগ্নভ্রষ্টা হতো ঠিকই। হাসছিস? এই দেখ হাসছে, পাগল তো। কি লগ্ন ভ্রষ্টা হবে গো? ওর নিজের লগ্ন জানো? কৃষ্ণা সপ্তমী তিথি, রাত্রির 2 দণ্ড 9 পলকতে, পৌষকালীর আগমনীতে ওই ধরাধামে এসেছিল। জানো কি? জানো? সাক্ষাৎ জগদ্ধাত্রী। ও হচ্ছে মা সিংহ বাহিনী। কি লগ্ন ভ্রষ্ট হবে গো? কি করবে? খাড়ে তো সাধ্যি। দিদি, বৌঠান। দাঁড়া, ও কি আরো বলে শুনতে দে। হ্যাঁ রে, হ্যাঁ গো, সেই জন্যই তো বলছিলুম। ও অবিদ্যার বন্ধন গেছে, ভালোই হয়েছে। ওই তো পড়ালে। ও বাড়ির সদর পেরোতে না পেরোতে আমায় বললে, দুজন দুজনার ভালো চেয়ে শুধু স্বামী আর স্ত্রী, আরো বেশি হলে পরিবার পরিজনদের। ওই মঙ্গলসূত্র ছোট্ট বেরটুকু আমার আর ওর জন্য নয় গো। তবে আরো আরো বড় বের চাই, আরো বড় বের। এই জগৎকে বাঁধার মতো বের, বিদ্যা বন্ধনের বের। ওর তো জগদ্ধাত্রী ভাব। সে ঘরে ওরা বলে লক্ষ্মী ভাব, লক্ষ্মী ভাব। এই তুই কাকে নমস্কার করছিস? ঠাকুরপো, ছোট দাদা, এই ছোট দাদা। ভালো দাসী আনতে যাচ্ছি বলে গেলুম বিয়ে করতে। এ তো দেখছি দাসী হয়ে গেল রাজরানী, আর শাশুড়ি হয়ে গেল দাসী। এতটুকু মেয়ে গরমে ঘুমোতে পারে? মা, কি রে? আমি এতক্ষণ নজর করিনি। তোমাকে যে বললুম ওর গা থেকে গয়নাগুলো খুলে দিয়ে আসতে, দাওনি? সকালে যা কাণ্ডটা হলো, খেজুর কুড়োতে গিয়ে আর একটু হলেই তো কানের দুলটা খুইয়ে এসেছিল। নেহাত আমাদের গেছো দাদা চেনাজন, তাই তো পেলুম। কি গো, তুমি প্রসন্ন দিদিদের গয়নাগুলো ফেরত দেবে না? কি রে বউ, কাঁদছিস কেন?
কি রে? বোঝো এবার কি মেয়ে রে তুই, হ্যাঁ? তোর সোনা দানার এত শখ, আর তুই কিনা ভোলা মহেশ্বরের ঘর করতে এসেছিস? না 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 না, খুব খারাপ, খুব খারাপ। কাল রাতে দুষ্টু পরীটা এসে ঘুমের মধ্যে সব গয়না খুলে নিয়ে গেল। কি গো? আরে শারু, তোর চোখের নিচে গালের উপরে জলের দাগ দেখছি। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে খুব কান্নাকাটি করেছিস বুঝি? হ্যাঁ। সে কি রে, কেন? আর বলেন কেন, সকালে ঘুম থেকে উঠে দেখেছি গা ভর্তি যা গয়না ছিল সব নেই। হ্যাঁ, তাই তো, গোড়াতে তো আমার খেয়াল পড়েনি। গেল কোথায় সব? কি বলি, ওই রাত দুপুরে যখন ঘুমোচ্ছিল তখন গদাই সব খুলে নিয়েছে। কেন? পরের বাড়ি থেকে চেয়ে আনা জিনিস বউ ভাতের রাতে সাজাবার জন্য এনেছিল, তা সেসব পালা চুকেছে। তাই যাদের জিনিস সেসব তো ফেরত দেবার সময় হয়েছে। মা বলেছে তোমাদের জামাই আমায় পরে অনেক গয়না গড়িয়ে দেবে। আপনাদের মেয়ে আমাদের ঘরে ভালোই আছে, বুঝলেন কিনা? হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, একেবারে রাজার ঘরে রানীর হালে। কেন? কেন, চোখে কি দোষ হয়েছে জমিদার মশাই? দেখতে পাচ্ছেন না কদিন বিয়ে হয়েছে, গায়ে কতখানি সোনা আছে? কি দরকার ছিল মশাই, কি দরকার ছিল বউ ভাতের রাতে ওই রকম চেয়ে চিনতে নিয়ে এসে গয়না দিয়ে মেয়েকে সাজাবার? এ কি বলছেন? চেয়ে চিনতে মানে দুঃসম্পর্কের কারো কাছ থেকে তো আনা হয়নি। আমি আমার নিজের ঘরে সোনা দিয়ে মেয়েকে সাজিয়েছিলাম, এতে দোষের কি? দোষের কেন, ভারী গুণের। এই যে আমি এসে দেখলাম মেয়ের আমার একেবারে পরিষ্কার গা, সেই দেখে চোখ একেবারে আমার জুড়িয়ে গেল। আমি বলেছিলাম, আমি বিয়ের আগেই দাদাকে বলেছিলাম। কই গো, কে এসেছে গো? ও মা, মা গো, আমার গায়ের জ্বালাটা যেন আবার দেখা দিচ্ছে গো। আপনি খুড়োমশাই? থাক থাক, কেমন আছেন? ওদিকে শ্বশুর বাড়ি সব খবর ভালো তো? সব কুশলে আছে তো? আমার এদিকে না আবার গায়ের জ্বালাটা যেন নতুন করে দেখা দিচ্ছে, কেমন যেন একটা পাগল পাগল আকুলি। হ্যাঁ গো, তুমি খুড়োমশাইকে বলেছো তো কাল রাতে দুষ্টু পরীটা এসে তোমার গয়না খুলে নিয়ে গেছে? কি গো? না বাবু, আপনার বাড়িতে চলুন, কিছু কথা আছে। কেন গো, এখানে বসেই বলুন না। চলুন। বুটান, হ্যাঁ হ্যাঁ ঠাকুরপো, ওই বেআই মশাই বরং আপনার দালানে গিয়ে একটু জিরন নিন, তারপর স্নান সারুন। আমিও যাই ভাত টাত বসাইকে, উনি যখন এসেইছেন না খাইয়ে তো ছাড়তে পারিনি। না বেয়ান না, আমি খাবো না, তবে আপনাদের বউকে স্নান করিয়ে খাইয়ে দিন। চলুন। তুই কেন এসেছিলি রে? আপনি কি করলেন খুড়োমশাই? কি দোষে এত বড় শাস্তি দিলেন আপনি আমাদের? কি হচ্ছে এসব? হওয়ার আর দেখলেন কি? দাঁড়ান না, উঠোন পেরিয়ে নাবতে দিন, দেখবেন গোটা কামার পুকুর পথ আগলে দাঁড়াবে। নন্দী ভিরিঙ্গি বাবা সব চেলারা আছে না, যারা ভূতের নৃত্য করতে করতে বিয়েতে গেছিল, তাদের সামনে দিয়ে তাদের মাকে নিয়ে চলে যাবেন। এই কাকে কি বলছিস তুই? খুড়মশাই, ওর কথায় আপনি কিছু মনে করবেন না। মানি লোকের মান এ গায়ের মানুষজন রাখতে জানে। আপনারা নিশ্চিন্তে আপনার মেয়েকে নিয়ে যেতে পারবেন। সেরকম হলে আমি নিজে গিয়ে জয়রামবাটির সীমানা পার করে দিয়ে আসবো। শ্রীরাম কৃষ্ণ